हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা আসন্ন। তোমাদের আমি বাংলার লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম পার্ট 1। আজকের তোমাদের বাংলার এমসিকিউ পার্ট 2, একেবারে লাস্ট মিনিট সাজেশন এটি। এই লাস্ট মিনিট সাজেশন তোমাদের এমসিকিউর পার্ট 2। এই ভিডিওটি ছাড়া তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে সেটি তোমাদের বাকি থাকবে। ওটি আমি তোমাদের এসএকিউ লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে সেটি আমি তোমাদের দিয়ে দেব। এরকম পরপর তোমাদের এখন থেকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের চলতে থাকবে, এটাই ফাইনাল। আগের থেকে একটু প্রশ্ন তোমাদের বেশি আছে, কারণ তোমাদের টেস্টের জন্য যেটি আমি আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে 90 থেকে 95% যে প্রশ্নপত্র প্রায় একই থাকবে, তাই তেমনই আছে। তাছাড়াও একটি প্রশ্ন আমি আরও ঢুকিয়ে দিয়েছি, কারণ রিস্ক নেওয়া যাবে না। এবং আমি তিনটি রেফারেন্স বই থেকে কালেকশন করে আমি এই প্রশ্নগুলি তোমাদের জন্য তৈরি করেছি। এবং এক কথায় এর বাইরে আর কোনো রকম প্রশ্ন আসতে পারে না। তোমরা 24 তোমরা পেয়ে যাবে যদি এই সাজেশন তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করতে পারো। এসো, প্রথম তোমাদের নাটক বিভাব। এই বিভাব থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকে। নানা রঙের দিনগুলি থেকেও তোমাদের দুটি প্রশ্ন থাকে। এসো আমরা বিভাব থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেটা আমরা পড়ে নিই। হয়তো সম্পূর্ণ প্রশ্ন আমি শেষ পর্যন্ত পড়তে পারবো না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। মাঝে মাঝে আমি তোমাদের পড়িয়ে দেবো এবং তোমাদের ভিডিও দেখিয়ে দেবো। দেখো, একের দাগের প্রশ্ন। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। একের দাগের দেখো, এমনই সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম ছিল আইনস্টাইন, নিউটন, বার্নার্ড শ। অ্যান্সার হবে আইজেনস্টাইন, অপশান বি। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন রুশো, আইনস্টাইন, আইজেনস্টাইন, উইলিয়াম স্টেনলি। অ্যান্সার হবে আইজেনস্টাইন, অপশান সি। কাবুকি থিয়েটার কোন দেশে অবস্থিত? রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, চীন। অ্যান্সার হবে জাপান, অপশান সি। নাটকার তার বিভাব নাটকে কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে কি বলেছেন? স্থেটিক মরা, অদ্ভুতভাবে মরা, অস্বাভাবিকভাবে মরা, আত্মহত্যা করে মরা। অ্যান্সার হবে স্থেটিক মরা, অর্থাৎ অপশান এ। পাঁচের দাগের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে গান, নাটক, বন্ধুত্ব, প্রেম। অ্যান্সার হবে প্রেম, অর্থাৎ অপশান ডি। বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা উদার, বাঙালিরা অন্যমনস্ক, বাঙালিরা কাঁদুনে জাত, বাঙালিরা সংস্কৃতি মনস্ক। অ্যান্সার হবে বাঙালিরা কাঁদুনে জাত, অপশান সি। যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো ভালোবেসে সখী, পুরানো সেই দিনের কথা, আলো আমার আলো, মালতী লতা দোলে। অ্যান্সার হবে মালতী লতা দোলে, অপশান ডি। বহুরূপী তখন লাঠে উঠবে। বহুরূপী হলো একটি বিদ্যালয়, নাট্যগোষ্ঠী, যাত্রাদল, পাঠশালা। অ্যান্সার হবে নাট্যগোষ্ঠী। 9 দাগের প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসির নাটকের, সামাজিক নাটকের, দুঃখের নাটকের, প্রেমের নাটকের। অ্যান্সার হবে হাসির নাটকের, অপশান এ। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দেবার কথা বলা হয়েছে? খাবার, সিগারেট, কফি, জল। অ্যান্সার হবে সিগারেট, অপশান বি। লভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল হারমোনিয়াম, সে তার বেহালা, তানপুরা। অ্যান্সার হবে হারমোনিয়াম, অপশান এ। হ্যাঁ শম্ভুদা, আপনি হন। কি হওয়ার কথা বলা হয়েছে? যুবক চরিত্র, বৃদ্ধ চরিত্র, নায়ক চরিত্র, ভিলেন চরিত্র। অ্যান্সার হবে নায়ক চরিত্র, অপশান সি। হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? ঘরে, ঘাটে, মাঠে, বাইরে। অ্যান্সার হবে বাইরে, অপশান ডি। এবারে দেখো, অপশান ছাড়া কতগুলি প্রশ্ন, তোমরা এগুলি দেখে যাবে, কারণ 3টি রেফারেন্স বই থেকে আমি লিখেছি। 14 দাগের প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজনে কে? শম্ভু ও অমর। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। ক্ষীণ আওয়াজটা কি? চাল চাই, কাপড় চাই। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। সংলাপটি বলেছেন শম্ভু। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? বার্নার্ড শ। তুলসী লাহিড়ির নাটক থেকে বলি, আমি তো চললাম। কোন নাটকের উক্তি? পথিক।
তারপরে দেখো, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, তার কারণ কি না সংস্কৃতে 13 পেয়েছিলাম। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, কার উক্তি? বৌদি। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানের কাবুকি নাটক। পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। বিভাব নাটকটি হলো একটি একাঙ্কিকা। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, একথা রাজা কাকে বলেছিলেন? দূতকে। অনেক কাকুতি মিনতি করলো, কে কার কাছে কাকুতি মিনতি করলো? চাষি জমিদারের কাছে। অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন 2 কাপ চা, আর তার নিচের দিক দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? মনীষ সমাদ্দার লেন। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, কথাটির অর্থ কি? অপ্রিয় সত্য বলো না। সুতরাং চলো বাইরে, বাইরে বেরোলে পাওয়া যাবে, কি পাওয়া যাবে? হাসির খোরাক। এটা ছিল তোমাদের বিভাব হয়ে গেল। এবারে তোমাদের আরেকটি নাটক যেটি আছে, নানা রঙের দিনগুলি। সেই টাকায় তিনি নিজেই মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন রজনীকান্ত রামব্রিজ কালীনাথ, রজনীকান্তর বন্ধু। অ্যান্সার হবে রামব্রিজ, অপশান বি। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে 2টি, 3টি, 4টি, 5টি। অ্যান্সার হবে 2টি, অর্থাৎ অপশান এ। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? শাহজাহানের, ঔরঙ্গজেবের, দিলদারের, মহম্মদের। অ্যান্সার হবে দিলদারের। 4 দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন জাহাজে, পুলিশে, স্কুলে, কলেজে। অ্যান্সার হবে পুলিশে। 5 দাগের প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব বোকা, পাগল, গরু, গাধা। অ্যান্সার হবে গাধা, অপশান ডি। রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী, মোহাম্মদ, কালীনাথ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে মোহাম্মদ, অপশান বি। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? সিরাজের, শাহজাহানের, বখতিয়ারের, মীর জুমলার। অ্যান্সার হবে বখতিয়ারের, অপশান সি। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়ে সুন্দর, আলোর মতো চকচকে, চাঁদের মতো স্নিগ্ধ, গোধূলির আলোর মতো মায়াবী। অ্যান্সার হবে ভোরের আলোর চেয়েও সুন্দর, অপশান এ। 9 দাগের প্রশ্ন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে মস্ত চালাক, খুব বোকা, খুব বড় অভিনেতা, অস্পৃশ্য ভাঁড়। অ্যান্সার হবে অস্পৃশ্য ভাঁড়, অর্থাৎ অপশান ডি। নাটকের শেষের দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? অথেলো, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট। অ্যান্সার হবে অথেলো, অর্থাৎ অপশান এ। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? ঔরঙ্গজেব, মোরাদ, দিলদার, শাহজাহান। অ্যান্সার হবে দিলদার, অর্থাৎ অপশান সি। নানা রঙের দিন নাটকের এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এই সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? ম্যাকবেথ, অথেলো, রিচার্ড দ্য থার্ড, জুলিয়াস সিজার। অ্যান্সার হবে অথেলো, অর্থাৎ অপশান বি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে সুজা। অদৃষ্ট তো মানেন আপনি, সংলাপটির বক্তাকে কালীনাথ সেন। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 15 দাগের দেখো, গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? কালীনাথ সেন। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স হলো 68 বছর। রজনীকান্ত ঘুমিয়েছিলেন গ্রিন রুমে। রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। রজনীকান্তের মতে তার শিরায় প্রবাহিত হচ্ছে সৎ বংশের পবিত্র রক্ত। কালীনাথ সেন ছিলেন একজন প্রম্পটার। ভোরের আলোর চেয়েও সুন্দর সে, কার কথা বলেছেন? তার প্রাক্তন প্রেমিকা। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু হয় দেখাও কাহারে, এখানে শাহজাদি হলেন রিজিয়া। শাহজাহান নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। রাজনীতি বড় কূট কথাটি প্রকৃতপক্ষে যে চরিত্রের? ঔরঙ্গজেব। ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, বক্তাকে? অথেলো। এই গেল 2টি নাটকের প্রশ্ন। এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। এরপরে দেখো আন্তর্জাতিক কবিতা। তোমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এর থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? ব্যাবিলন, বাইজেন্টিয়াম, রোম, আটলান্টিস। অ্যান্সার হবে বাইজেন্টিয়াম। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, আলেকজান্ডার, সিজার, ফিলিপ। অ্যান্সার হবে দ্বিতীয় ফ্রেডারিক। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন ফ্রেডারিক, সিজার, ফিলিপ, আলেকজান্ডার। অ্যান্সার হবে ফিলিপ। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে
এখানে বলেছে শূন্য মাঠ, শূন্য পুরী, শূন্য মরুভূমি, শূন্য উদ্যান। অ্যান্সার হবে শূন্য উদ্যান, অপশান ডি। কে জিতেছিল একলাসে? একলা বলতে কার কথা বলা হয়েছে? সিজার, ফিলিপ, দ্বিতীয় ফ্রেডারিক, আলেকজান্ডার। অ্যান্সার হবে দ্বিতীয় ফ্রেডারিক। গলদের নিপাত করেছিল আলেকজান্ডার, সিজার, দ্বিতীয় ফ্রেডারিক না হিটলার? অ্যান্সার হবে সিজার, অর্থাৎ অপশান বি। আলেকজান্ডার জয় করেছিলেন জাপান, শ্রীলঙ্কা, ভারত ব্রহ্মদেশ। অ্যান্সার হবে ভারত। তারপরে দেখো এবারে অপশান ছাড়া বেশ কয়েকটি প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন শঙ্খ ঘোষ। থিপস নগরীর দরজা ছিল 7টি। আটলান্টিস হলো উপকথার রাজ্য। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? থিপস হলো প্রাচীন নগরী। বইয়ে লেখে রাজার নাম বইয়ে লেখাতে কার আপত্তি? বেটোল্ড ব্রেক্টের। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? যে রাজাদের কথা বলা হয়েছে থিপসের। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধ। বিরাট আর্মাডা যখন দুবার হয়ে গেছে, যখন ডুবল। আর্মাডা হলো এক যুদ্ধ জাহাজ। মহামানবের আবির্ভাব ঘটে 10 বছরে। পেরুর রাজধানীর নাম হলো লিমা। এবারে দেখতে পাচ্ছ তোমাদের ভারতীয় গল্প অলৌকিক। মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? গুরু নানকের কাছে, গড়িয়ে পড়া পাথরের দিকে, বলি গান্ধারীর কাছে, রেল লাইনের দিকে। অ্যান্সার হবে বলি গান্ধারীর দিকে। হাসান আবদালের বর্তমান নাম হলো পাঞ্জা সাহেব। বন্ধুরা আমি আর অপশান পড়ছি না, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। পাঞ্জা সাহেব। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি কি? মর্দানা কোথা থেকে এসেছে? গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা হলো বলি গান্ধারীর গল্প। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানাকে তেষ্টা মিটিয়েছিলেন। গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিলেন জয় নিরঙ্কার বলে। নানক অনুচর সহ বসেছিলেন বাবলা তলায়। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। আমি পীর নানকের সঙ্গী বক্তাকে মর্দানা। বলি কান্ধারী গুরু নানককে কি বলেছিলেন? কাফের। তারপর দেখো গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছালেন? হাসান আবদালের জঙ্গলে। অলৌকিক গল্পের অনুবাদককে? অনিন্দ্য সৌরভ। উনি রীতিমতো হতভম্ব। বলি কান্ধারী হতভম্ব হলেন কুয়োয় একটুও জল নেই বলে। নিরস্ত্র ভারতীয়দের ওপরে গুলি চালিয়েছিল ফিরিঙ্গিরা। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, এবং তোমরা অবশ্যই রবিবার রাত 8টায় আমি লাইভে আসব। তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো বিশেষ করে তোমরা যোগ দেবে, এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপে আছে তোমরা অবশ্যই যোগ দেবে। প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। সামনে রবিবার রাত 8টায় আমি লাইভে আসছি। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।